হ্যালো হ্যালো, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি। আবার একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম। এই গরমের দিনে দুপুরবেলা একটু হালকা পাতলা খাবার খেতেই ভালো লাগে, তো সেই কারণে আমি আজকে সাধারণ কিছু খাবারই বানিয়েছিলাম, আর এই বিয়েবাড়ির মতো ঝুরি আলু ভাজাও বানিয়েছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই ঝুরি আলু ভাজার রেসিপি। আশা করি অনেকেরই এই ঝুরি আলু ভাজা খেতে খুবই ভালো লাগে, তো সেজন্য আমি আজকে এই রেসিপিটা নিয়ে আসলাম। আমারও খেতে খুবই ভালো লাগে, প্রায় বাড়িতে বানিয়ে থাকি। আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 3 থেকে 4টি আলু ভালোভাবে পিল আপ করে নিয়েছি। এবার গ্রেটারের মাধ্যমে এটা গ্রেট করে নেব। খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন এই ধরনের ঝুরি আলু ভাজা। যে কোনো বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে গেলেই কিন্তু প্রথমেই এই ঝুরি আলু ভাজা আমরা খেয়ে থাকি। তো তার জন্য দেখুন এখানে গ্রেট করে রাখা আলুগুলো ভালো করে জল দিয়ে একবার পরিষ্কার করে নেব এবং আবার একবার পরিষ্কার জল দিয়ে এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর আমি সাথে বানিয়েছিলাম এখানে বেগুন ভাজা। তো বেগুন ভাজাটাও অনেকের পছন্দ। তো আজকে বললাম না, খুবই মানে সাদা সিম্পল খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, যেহেতু গরমটা এবার পড়ে গেছে। আর সাথে বানিয়েছিলাম মুগ ডাল। তো বেগুন আর বেগুন ভাজা, আলু ভাজা আর মুগ ডাল দিয়ে আজকে কিন্তু ভাতটা খেয়েছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। বেগুনগুলো এভাবে গোল গোল করে কেটে নিলাম এবং ভালোভাবে ধুয়ে নিলাম। তো বেগুন ভাজা তো অনেকেই বানায়, আমিও এইভাবেই বানাই। তো এখানে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, তার সাথে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু বেশ একটা ক্রিস্পি ভাব আসে বেগুন ভাজাতে। তো আপনারা অবশ্যই যদি কর্নফ্লাওয়ারটা না দিয়ে থাকেন তাহলে একবার দিয়ে ট্রাই করবেন, ভালো লাগবে। তো কিছুক্ষণ গ্রেট করে রাখা আলুটা ভিজিয়ে রেখেছিলাম। দেন এখানে ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে, একদম শুকনো করে জল ঝরিয়ে নিতে হবে। তারপর অল্প একটু কর্নফ্লাওয়ার এটা মেখে রেখে দিলাম। এখানে আমি কড়াইতে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে চিনেবাদামটা ভেজে নিলাম। আর আলুটা এইভাবে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিতে হবে, মানে অল্প একটু দিয়ে দিয়ে প্রথমে ভেজে নিতে হবে, একসাথে সবটা দিলে কিন্তু হবে না। আর সব শেষে আমি এখানে কারি পাত্তাটা অ্যাড করলাম। তারপর আলুগুলো ভাজা হয়ে গেছে, এখানে আমি বেগুন ভাজাটাও তুলে দিলাম। আর আলু ভাজাগুলো কিন্তু বেশ ক্রিস্পি হয়েছিল, দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে ট্রাই করবেন বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা। তা আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দিও। তার সাথে আমার নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই পুরো ব্লগটা দেখার জন্য আমার নতুন পুরাতন সমস্ত বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো এইভাবে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একটু এগোতে পারবো না, তার জন্য কিন্তু আপনাদের অনেক সাপোর্টের দরকার। এখানে বেগুন ভাজাটাও হয়ে গেছে আর আমি দুপুরের থালিটা সাজিয়ে ফেললাম। খুবই সাধারণ খাবার কিন্তু খুবই তৃপ্তিময়। তো আবার দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন।